আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা জুট মিল ইজারা নিতে ইচ্ছুক এবং যারা জুট মিল থেকে বিভিন্ন পাটজাত পণ্য উৎপাদন করে বিদেশে রপ্তানি করতে ইচ্ছুক এবং সেই সাথে এটি খুবই গুরুত্বপূর্ণ যারা পাট স্টক করে রেখেছেন এবং বিভিন্ন মিলে যারা পাট সরবরাহ করছেন। প্রিয় দর্শক, এছাড়া বিদেশি যারা আছেন বাংলাদেশের সঙ্গে ব্যবসা করছেন, ইম্পোর্ট করছেন বাংলাদেশের পাট এবং পাটজাত পণ্য। প্রিয় দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি এর আগে ভিডিওতে আপনাদের জানিয়েছিল যে 2020 সালের 1 জুলাই বাংলাদেশের বিজিএমসির আওতাধীন 26টি জুট মিল একযোগে বন্ধ করা হয় এবং সেখানে নানান ধরনের অনিয়ম, দুর্নীতি, সেখানে যারা কর্মরত ছিল তাদের বুদ্ধির অভাব, দূরদর্শী সিদ্ধান্তের অভাব এবং নানান ধরনের টেকনিক্যাল অভাবের কারণে এবং যারা সেখানে প্রশাসনিক দায়িত্বে ছিলেন তারাও কিন্তু দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ছিলেন, যার কারণে কিন্তু সরকারি বিজিএমসির আন্ডারে যে জুট মিলগুলো ছিল সেগুলো কিন্তু সরকার বন্ধ করতে বাধ্য হয়। প্রিয় দর্শক, একযোগে 26টি জুট মিল বন্ধ করা হয় এবং পরবর্তীতে কিন্তু আবার ঘোষণা করা হয় এই জুট মিলগুলো ইজারা ভিত্তিতে চালু করা হবে। কিন্তু ইজারা ভিত্তিতে চালু করতে গিয়ে সরকার কিন্তু বেশ বিপাকে পড়েছেন, অর্থাৎ এগুলো কিভাবে চালু করবেন যখন 2020 সালে এগুলো বন্ধ করা হয় এবং এতদিন এগুলো ব্যবহার করা হয়নি, ফলে এদের যে ভারী ভারী যন্ত্রপাতি, দামি দামি যে যন্ত্রপাতি ছিল সেগুলো সবগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে, যেটা আমাদের এলাকায় ভাঙড়ি বলে পরিচিত। অর্থাৎ সেগুলো এখন ভাঙড়ি দামে সেগুলোকে কিন্তু বিক্রি করা হবে, অর্থাৎ সেগুলো স্ক্র্যাপ হয়ে গেছে। এখন ভাঙড়ি দামে বিক্রি করে, যেহেতু যুগ পাল্টেছে, মানুষের রুচি পরিবর্তন হয়েছে, তাই আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে এখানে কিন্তু বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করে বিদেশে রপ্তানি করতে হবে। প্রিয় দর্শক, সেই সাথে কিন্তু এখানে অনেক টাকা লস হয়েছে, অর্থাৎ এগুলো বন্ধ হলেও এখানে পাহারায় ছিলেন আনসার, বিডিবি, প্রশাসনিক কর্মকর্তা, এছাড়া অনেক জুট মিলের কর্মকর্তা যারা কিন্তু অলরেডি দায়িত্বে ছিলেন, কিন্তু তাদের অবহেলা এবং বিভিন্ন ক্ষেত্রে তারা কিন্তু দুর্নীতিগ্রস্ত হয়ে এই যে বন্ধ জুট মিল এর পার্টস পাতি যেগুলো আছে, অনেক পার্টস পাতি কিন্তু চুরি হয়ে যায়। আসলে এগুলো সঠিকভাবে যদি বলা যায় চুরি হয়েছে, এটা ঠিক না। এগুলো আসলে চুরি করে বিক্রি করে দেওয়া হয়েছে এবং এই জুট মিলগুলো এখন নতুন করে যখন চালু করবে তখন এর মেশিনারিজ কিন্তু বিক্রি করে দিতে হবে এগুলো আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এবং সেই প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং জুট মিলটি চালু হয়েছিল 1954 সালে 79 একর জমির উপর, যার বর্তমান মূল্য 5,000 কোটি টাকা। প্রিয় দর্শক, এখানে আরো একটি সমস্যা যে এখানে 79 একর জমির মধ্যে কিন্তু 25 একর জমি বেদখল চলে গেছে। এখন এই বেদখল জমি উদ্ধার, সেখানে বড় বড় বিল্ডিং, দোকানপাট এগুলো কিন্তু গড়ে উঠেছে, এগুলো ভেঙে দিয়ে নতুন করে আবার চালু করতে হবে। তবে বাংলাদেশ সরকার কিন্তু বলেছে যে, বাংলাদেশের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এগুলো যা করার দরকার সেটি করবেন, অর্থাৎ যারা দখল করে আছেন, যারা এগুলো চুরির সঙ্গে জড়িত, তাদেরকে কিন্তু এখানে জবাবদিহি করতে হবে। প্রিয় দর্শক, এখানে একটি জুট মিল, অর্থাৎ যেটি চট্টগ্রামের 10টি জুট মিল বন্ধ হয়েছিল সেই সময়, অর্থাৎ 26টি জুট মিলের মধ্যে চট্টগ্রামে বড় বড় 10টি জুট মিল ছিল এবং এই জুট মিল গুলো কিন্তু বন্ধ হয়ে গেছিল এবং এই 10টি জুট মিলের মধ্যে কিন্তু অন্যতম আমিন জুট মিল। প্রিয় দর্শক, আমিন জুট মিলে কর্মরত ছিল 5,000 শ্রমিক এবং সেখানের উৎপাদন ক্ষমতা ছিল কিন্তু অনেক, কিন্তু যেহেতু কর্মকর্তা, কর্মচারী এবং যারা প্রশাসনিক কর্মকর্তা সবাই কিন্তু দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে এবং আস্তে আস্তে এই যে মেশিনারিজ এগুলো নতুন আধুনিকরণ না করে আস্তে আস্তে এগুলো কিন্তু দুর্বল হয়ে যায় এবং এগুলো যেমন তেমন করে মেরামত করার পরে তারপরে আবার চালু করা হয়, ফলে উৎপাদন খরচটাও কিন্তু বেড়ে যায়। প্রিয় দর্শক, এবং আমিন জুট মিলের মতো অনেকগুলো জুট মিলে কিন্তু এই ঘটনা ঘটেছে। তবে আমিন জুট মিলে কি ধরনের মেশিনারি ছিল প্রিয় দর্শক, সেখানে কিন্তু 166টি হেসিয়ান ছিল এবং যেখানে 185 মেট্রিক টন হেসিয়ান উৎপাদন করা হতো প্রতি মাসে এবং 275টি সেকিং ছিল এবং 993 মেট্রিক টন সেকিং উৎপাদন করা হতো। 33টি সিবিসি ছিল এবং সেখানে 72 মেট্রিক টন সিবিসি উৎপাদন করা হতো।
এছাড়া অন্যান্য যে লুম ছিল সেগুলো হচ্ছে 1344টি এবং সেখান থেকে 144 মেট্রিক টন অন্যান্য লুম তৈরি করে বিদেশে রপ্তানি করা হতো। প্রিয় দর্শক, এই যে বেদখলকৃত অর্থাৎ 25 একর জমি আমিন জুট মিলে কিন্তু বেদখল হয়ে আছে, সেগুলো কিন্তু উদ্ধার খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে এবং অলরেডি কিন্তু সেখানের যে বিল্ডিং গুলো ছিল প্রাচীরের বাইরে বা ভিতরে সেগুলো কিন্তু ইজারা দেওয়া শুরু হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি আধুনিক জুট মিলের যে মেশিনারিজ আছে যুগের সঙ্গে তাল মিলিয়ে সেগুলো প্রতিস্থাপন করা হবে এবং পুরাতন এই মেশিনারিজ গুলো কিন্তু ভাঙ্গি হিসাবে ইজারা ভিত্তিতে বিক্রি করে দেওয়া হবে। প্রিয় দর্শক, আমিন জুট মিল চালু হলে পাটের চাহিদা কিন্তু বাড়বে, পাটের দাম বাড়বে। তবে অনেকে প্রশ্ন করে থাকেন যে কত দিনের মধ্যে। প্রিয় দর্শক, সরকার কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এই জুট মিলগুলো খুব তাড়াতাড়ি চালু করার জন্য। তবে আশা করি যে পাটের ব্যবসা বা পাটের ব্যবসা হঠাৎ করে যে ধস নামে এটি আর থাকবে না। প্রিয় দর্শক, এবং পাটের বর্তমান যে বাজার পরিস্থিতি, অর্থাৎ আমরা দেখছি যে একটা জায়গায় স্থির, এখন কেন স্থির হয়ে আছে সে সম্পর্কিত ভিডিও সামনে আপনারা পাবেন। তাই বাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।